জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যমাত্রা। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মধ্য দিয়েই আমরা এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বার্তা দিতে চাই যে বাংলাদেশে জুলাইকে সামনে নিয়েই রাজনীতি তৈরি করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে সমস্ত দলের সমস্ত ব্যক্তির মতের মানুষের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশের রচনায় গঠনে এগিয়ে যেতে হবে। সুতরাং দেখুন, আমরা বাংলাদেশে দীর্ঘমেয়াদে বলতে চেয়েছি, বাংলাদেশে আমরা হানাহানি মারামারি দখলদারিত্ব সংঘর্ষের রাজনীতি চাই না, আমরা চাঁদাবাজি দুর্নীতির রাজনীতি চাই না। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বন্ধনে আমরা মনে করি বাংলাদেশের মানুষকে এবং এই বাংলাদেশকে চারটি রাহুরাষ্ট্রী ফেসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিকে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে হবে। এবং আমরা বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশের মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা বারবার ভাঙার চেষ্টা করা হয়েছে। এই জুলাইয়ের আন্দোলনে দিয়েছি যে বাংলাদেশের কোন ধর্ম নাই, সমস্ত ধর্মের মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করতে এগিয়ে এসেছেন। আমরা দেখেছি এই আন্দোলনে কোনো পেশা নাই, সমস্ত পেশার মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করতে এগিয়ে এসেছেন। আমরা দেখেছি এই আন্দোলনে কোনো লিঙ্গ পরিচয় নাই, সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবাই এখানে এসে আন্দোলনে শাহাদাত বরণ করতে প্রস্তুত হয়েছেন। আমরা দেখেছি 22 জন রিক্সা চালক শহীদ হয়েছেন, আমরা দেখেছি 17 জন নারী শহীদ হয়েছেন, আমরা দেখেছি শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছেন, আমরা দেখেছি একদিনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 31 শিক্ষার্থী শহীদ হয়েছেন, আমরা দেখেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ হয়েছেন, আমরা দেখেছি সমাজের উচ্চ স্তর থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের শাহাদাত বরণ আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশে এসে আমরা উপনীত হয়েছি। সুতরাং এই সমস্ত শহীদের আত্মত্যাগের উপর দাঁড়ানো শপথের উপর আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশের যাত্রা রচনা করেছি। আমরা মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে যদি জুলাইয়ের শহীদ আহত জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা যায়, তাহলেই কেবলমাত্র বাংলাদেশের রাজনৈতিক ধারার পরিবর্তন হয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার যে স্বপ্ন আমাদের আছে সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভবপর হবে ইনশাআল্লাহ। আপনারা আছেন তো সাথে সে লড়াইয়ে? আপনারা আছেন সাথে সে লড়াইয়ে? সবাইকে ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তে ঘোষণা করছি, আপনারা জানেন মার্চের 16 তারিখে আমরা যখন ঘোষণা করেছিলাম একটি জুলাই গণ অভ্যুত্থান শক্তির নতুন একটি প্ল্যাটফর্ম আসছে, সারা দেশের মানুষ আশাব্যঞ্জকভাবে আমাদের দিকে তাকিয়েছিলেন, রেসপন্স করেছেন। আমরা সবাইকে নিয়ে, সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের পথে যাত্রা করতে চাই। আমি আহ্বান করব, যে সমস্ত ভাই ও বোনদের নাম ঘোষণা হবে আপনারা মঞ্চে এসে দাঁড়াবেন। কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কাজ করবেন যারা, মোহাম্মদ রিদওয়ান হাসান কেন্দ্রে মঞ্চে এসে উপস্থিত হবেন। আমরা হাততালি দিয়ে বরণ করব মোহাম্মদ রিদওয়ান হাসান। অ্যাডভোকেট আব্দুল আলিম, মোহাম্মদ জসিমউদ্দিন, যাদের নাম ঘোষণা হচ্ছে আপনারা মঞ্চে চলে আসবেন। জাহিদুর রহমান, রবিউল করিম, মুরাদ হোসেন, সাজ্জাদ হোসেন, ফায়াজ সাহেব, কাজী সালমান, আল মাহমুদ, দিলারা খানম, সুলতান মারুফ তালহা, আবরার হামিম, জাহিদ হাসান, মাসুদ রানা, আসমাউল হুসনা, ফারজানা আক্তার, আহমদ করিম চৌধুরী, আব্দুল আজিজ ভুইয়া, আহসান উল্লাহ, তৌসিফ মাহমুদ সোহান, ইসলাম সুজন,
আব্দুল কাইয়ুম সৌরভ, মোহাম্মদ আলামিন রিফাত, বিন মাহমুদ, ফারহানা শারমিন সুচি, মাসুমা বিল্লাহ হাকিবিন মনির, মীর সিবকাতুল্লাহ তকি, উল্লাহ পাটোয়ারি, জি এম ফারুক, মোহাম্মদ মোশাররফ এম ওয়ালিউল্লাহ, ইঞ্জিনিয়ার এম ওয়ালিউল্লাহ, রাহাত বিন সাইফ, আরাফাতি রাব্বি প্রিন্স, রিজওয়ানুল হাসান মাহমুদ, মোহাম্মদ শাহজালাল, জেরিন তাহসিন, বাহার প্রিয়ত, মিসবাহুর রহমান আসিম, মহিউদ্দিন হাসান। এরই মধ্য দিয়ে সহ মোট 82 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। সারা দেশে আমাদের সমস্ত সংগঠনের সাথে, সারা দেশের বিভিন্ন প্রান্তরের মানুষের সাথে আমরা জেলা সফরের মধ্য দিয়ে আপনাদের ঘরে ঘরে পৌঁছে আমরা ইনশাআল্লাহ এই কমিটিকে সারা দেশের সকল প্রান্তরে পৌঁছে দিব ইনশাআল্লাহ। সবাই হাত তুলেন ভাই, আপনারা একটু দিল্লি না ঢাকা।